সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16 অক্টোবর 29 আশ্বিন বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ খবরগুলি হলো: রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে আসাম পুলিশের সকল ছুটি বাতিল করা হয়েছে। বেহাল অবস্থার জন্য বাক্সায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এবার জুবিন গার্গের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আগামীকাল অসমে আসছেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের বাজার গরম কাটিগড়ায়। রেট 5,000 থেকে 10,000, সিইওকে স্মারকপত্র। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেজ বর্ষে জুবিন গার্গের ন্যায়ের দাবিতে। জুবিন গার্গের ন্যায় চেয়ে হ্যাশট্যাগ আন্দোলনে 10 লক্ষাধিক পোস্ট। বিব্রত সরকার। ভোটের আগে রাজ্যে অশান্তির ষড়যন্ত্র, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ফাঁসির বদলে প্রাণঘাতী ইনজেকশন, মৃত্যুদণ্ডে বিকল্প পদ্ধতি চায় সুপ্রিম কোর্ট। বিয়ের পর স্বামীকে নিয়ন্ত্রণ নয়, সন্তানদের কথা ভাবুন। দাম্পত্য কলহের মামলায় পরামর্শ সুপ্রিম কোর্টের। বরাক উপত্যকার রামকৃষ্ণনগরে একগুচ্ছ কাজ শুরু করতে আসছেন মুখ্যমন্ত্রী। 18,000 হিতাধিকারীকে মহিলা উদ্যমিতার চেক বন্টন শুরু হবে। চলছে প্রস্তুতি। শ্রীভূমি তথা করিমগঞ্জ পুর এলাকার সুবিধা প্রাপকদের আধার কার্ড জমা দেওয়ার আহ্বান। বরাকে দোরগোড়ায় আলোর উৎসব। কালী পূজা দীপাবলি উপলক্ষে জমে উঠেছে বৈদ্যুতিন বাতি আতশবাজির বাজার। জমি বিবাদ নিয়ে দুমদুমার গুমরা জালালপুরে, জখম 7 জন। শিলচর বাগা শেরখান বেহাল সড়কে আটকে পড়ল গাড়ি, অবরোধ ক্ষুব্ধ জনতার। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে আসাম পুলিশের সকল ছুটি বাতিল করা হয়েছে। জুবিন গার্গের মৃত্যুর অভিযুক্তদের ঘিরে উত্তপ্ত হয়ে ওঠা বাক্সা জেলায় 163 ধারা জারি করার পাশাপাশি জেলা জুড়ে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। অসম পুলিশ যে জুবিন হত্যা মামলা রুজু করেছে তার উপর অভিযুক্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ সহ মোট 5 জনকে আদালত কঠোর নিরাপত্তার মধ্যে নতুন অব্যবহৃত বাক্সা জেলা কারাগারে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এরপরই পুলিশ অভিযুক্তদের সেখানে নিয়ে যায়। এই 5 অভিযুক্তকে বাক্সায় নিয়ে যাওয়ার পরই সৃষ্টি হয় ভয়াবহ আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি। অভিযুক্তদের নিয়ে যাওয়া পুলিশ গাড়ি ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ক্ষুব্ধ জনতার একাংশ পাথর নিক্ষেপ করেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছে যে পুলিশ লাঠিচার্জ, ফাঁকায় গুলি এবং টিয়ার গ্যাস ছুড়ার পর এবার ইন্টারনেট ও টেলিকম পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেজ বর্ষে ন্যায়ের দাবিতে। জুবিন গার্গের ন্যায় চেয়ে হ্যাশট্যাগ আন্দোলনে 10 লক্ষাধিক পোস্ট। বিব্রত সরকার। হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিন গার্গ। সামাজিক মাধ্যমে এই গণ আন্দোলন অন্য মাত্রা পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পেজের কমেন্ট সেকশন ভর্তি হচ্ছে জুবিনের ন্যায়ের দাবিতে। সরকারের মন্ত্রী বিধায়কের ফেসবুক পেজেরও একই অবস্থা। এর প্রভাব পড়েছে সিঙ্গাপুরেও। মঙ্গলবার থেকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের ফেসবুক পেজের কমেন্ট সেকশনেও জুবিন অনুরাগীরা লিখতে থাকেন জাস্টিস ফর জুবিন গার্গ।
জুবিন গার্গের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আসছেন অসমে। অবশ্যই এইবার তার আগমন কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়। আগামীকাল 17 অক্টোবর তিনি অসমবাসীর হৃদয়ের কাছের গায়ক জুবিন গার্গের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে অসমে আসছেন। একই দিনে রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বেরেলিতে সদ্য ঘটে যাওয়া গণপিটুনিতে নিহত হরিওম বাল্মীকির পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। কংগ্রেস দলের অন্তর্গত সূত্র গতকাল এই তথ্য জানিয়েছে। ভোটের আগে রাজ্যে অশান্তির ষড়যন্ত্র, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 26-এর নির্বাচনের আগে অসমকে অশান্ত করে তোলার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। কেবল নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বিরোধীরা রাজ্যকে অগ্নিগর্ভ করে রাখার চক্রান্তে লিপ্ত হয়েছে। বাক্সার হিংসাত্মক পরিস্থিতি, এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জুবিন গার্গের মৃত্যুর 26 দিন পর বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও সিঙ্গাপুরের ডেপুটি হাই কমিশনার এলি সেঙ্গার সঙ্গে আলোচনার পর এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন। এদিকে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা করেন। তিনি জানান, শুক্রবার ঘোষণা করা হবে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনাও জানান মুখ্যমন্ত্রী। তার এই পোস্ট শেয়ার করে আরেকটি সুখবর দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। তিনি জানান, এই পরীক্ষার ফলাফলের পর আরও একটি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। শিক্ষামন্ত্রী ঘোষণা করেন, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পরীক্ষার ফলাফলের পর 25 অক্টোবরের মধ্যে নিম্ন এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের ফলাফলও ঘোষণা করা হবে। এদিকে বরাক উপত্যকার রামকৃষ্ণনগরে একগুচ্ছ কাজ করতে শুরু আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চলছে প্রস্তুতি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একগুচ্ছ কাজ শুরু করতে 24 অক্টোবর আসছেন রামকৃষ্ণনগরে। এদিন তিনি সমজেলা আয়ুক্তের কার্যালয়ের শিলান্যাস করবেন ব্লকের মাঠে। 18,000 হিতাধিকারীকে মহিলা উদ্যমিতা যোজনার চেক বন্টনের অনুষ্ঠানও রয়েছে। এ নিয়ে সাজ রব এলাকার গেরুয়া শিবিরে। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের বাজার গরম কাটিগড়ায়, রেট 5,000, সিইওকে স্মারকপত্র। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পাইয়ে দেওয়ার নামে গরিবদের পকেট কাটতে সক্রিয় একটি চক্র। অন্বেষা অ্যাপের মাধ্যমে জীবিকা সখীদের প্রস্তুত করা তালিকা ভেরিফিকেশন এবং নতুন নাম অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে শুরু হয়েছে টাকার খেলা। কাটিগড়ার প্রায় প্রতিটি জিপি থেকে মিলেছে এমন অভিযোগ। ইতিমধ্যে এ নিয়ে সার্কুল অফিসারের কাছে জমা পড়েছে স্মারকপত্র। গরিব লোকদের ছাদের তলায় নিয়ে আসতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গৃহ নির্মাণ করে দিতে চলেছে তালিকা প্রস্তুত করার প্রক্রিয়াও চলছে। কিছুদিন আগে অন্বেষা অ্যাপের মাধ্যমে জীবিকা সখীদের নিয়ে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করার পর বর্তমানে চলছে ভেরিফিকেশন সহ নতুন নাম অন্তর্ভুক্ত করার কাজ। 18 অক্টোবরের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করার কথা। সেই হিসাবে চলছে কাজ। জিআরএস জিপিসি অ্যাক্রিডিটেড ইঞ্জিনিয়ারদের এই কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মীরা চালিয়ে যাচ্ছেন ভেরিফিকেশন সহ নতুন নাম অন্তর্ভুক্ত করার কাজ। আর এ নিয়েই গরিবদের পকেট কাটতে একাংশ লোক তৎপর হয়ে উঠেছেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দেওয়ার নাম করে গরিব লোকদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে টাকা। দাবি মতো টাকা না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির ভেরিফিকেশন নাম অন্তর্ভুক্ত করতে অনীহা প্রকাশ করার মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে।
মহিলারা জানান, দাবিমতো টাকা না দিলে নানা বাহানায় জিও ট্যাগিং না করে এড়িয়ে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। গরিব লোকদের ছাদের তলায় নিয়ে আসার সরকারের এই অবিলাসী প্রকল্পকে হাতিয়ার করে একাংশ কর্মী নিজেদের পকেট বাড়ি করতে নেমে পড়েছেন। এক একটা নাম অন্তর্ভুক্ত করতে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ। ফাঁসির বদলে প্রাণঘাতী ইনজেকশন, মৃত্যুদণ্ডে বিকল্প পদ্ধতি চায় সুপ্রিম কোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির বদলে প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের বিকল্প চেয়ে দায়ের করা জনস্বার্থ মামলায় কেন্দ্রের অবস্থান নিয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছে সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত নয় সরকার। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির সময় আদালত পর্যবেক্ষণ করে জানায়, ফাঁসি একটি পুরনো পদ্ধতি। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু সরকার বদলাতে চায় না। আবেদনকারী পক্ষের আইনজীবী ঋষি মালহোত্রা যুক্তি দেন, ফাঁসি নিষ্ঠুর, বর্বর এবং দীর্ঘস্থায়ী যন্ত্রণাদায়ক। প্রাণঘাতী ইনজেকশন দ্রুত, মানবিক এবং মর্যাদাপূর্ণ। তিনি বলেন, সেনাবাহিনীতে এমন বিকল্প ব্যবহার করা হয়। এদিকে বিয়ের পর স্বামীকে নিয়ন্ত্রণ নয়, সন্তানদের কথা ভাবুন। দাম্পত্য কলহের মামলায় পরামর্শ সুপ্রিম কোর্টের। দাম্পত্য কলহের মামলায় যুগলকে তাৎপর্যপূর্ণ পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতির বেঞ্চের বক্তব্য, বিয়ের পর স্বামীকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা উচিত নয়। এখানেই না থেমে শীর্ষ আদালতে আরও পরামর্শ, সন্তানদের কথা ভেবে পরিণত এবং সংবেদনশীল হয়ে পদক্ষেপ করুন। নিজেদের অহংবোধকে দূরে সরিয়ে রেখে সন্তানদের কিভাবে ভালো রাখা যায় সে কথা ভাবুন। জমি বিবাদ নিয়ে দুমদুমার গুমরা জালালপুরে, জখম 7 জন। জমি বিবাদকে কেন্দ্র করে বুধবার দুমদুমার কাণ্ড ঘটে গেল গুমরা পুলিশ ফাঁড়ি এলাকার জালালপুর তারাপুর গ্রামে। দুপক্ষের মারপিটে আহত হলেন 7 জন লোক। ঘটনাটি ঘটেছে বুধবার। আহতদের মধ্যে কয়েকজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাপ্ত খবর মতে, পশ্চিম কাটিগড়ার জালালপুর তারাপুরের আব্দুল কাইয়ুম ও আব্দুল মান্নানের মধ্যে দীর্ঘদিন ধরে এক খণ্ড জমি নিয়ে বিবাদ চলছিল। বুধবার এই জমি নিয়েই ঘটে যায় রক্তক্ষয়ী ঘটনা। দুই পক্ষ সম্মুখ সমরে চলে আসায় বাদে তুমুল মারপিট। সূত্র বলছে, প্রথমে কাজিয়ায় জড়ান দুই পক্ষ, এরপর ক্রমে উত্তপ্ত হয়ে পরিস্থিতি। দুই পক্ষের লোকজন জড়ো হয়ে আক্রমণ প্রতি আক্রমণে নেমে পড়েন। এতে পুরুষ মহিলা মিলে 7 জন লোক আহত হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এদিকে আহতদের উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। খবর পাঠানো হয় গুমরা পুলিশ ফাঁড়িতেও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে পায়নি। এদিকে আহতদের কালাইন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর কয়েকজনের অবস্থা সংকটজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এই ঘটনায় 4 জনকে অভিযুক্ত করে এজাহার জমা দিয়েছে নাজমা বেগম নামের এক মহিলা। ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। শ্রীভূমি তথা করিমগঞ্জ পুর এলাকার সুবিধা প্রাপকদের আধার কার্ড জমা দেওয়ার আহ্বান। শ্রীভূমি তথা করিমগঞ্জ পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তি যুগে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম বা বৃদ্ধ ভাতা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম বা বিধবা ভাতা এবং ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম বা NFBS এর অধীনে শ্রীভূমি তথা করিমগঞ্জ পৌর এলাকায় যারা সুবিধা প্রাপক রয়েছেন কিন্তু আধার কার্ড লিঙ্ক করাননি, তাদেরকে নিজ নিজ আধার কার্ড শীঘ্রই পৌরসভা কার্যালয়ে জমা দিতে আহ্বান জানিয়েছেন। আজকের বরাক উপত্যকা
উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বাগা শেরখান বেহাল সড়কে আটকে পড়ল গাড়ি, অবরোধ ক্ষুব্ধ জনতার। দলাই সমজেলার বাগা শেরখান সড়কে কর্কটবস্তি এলাকার প্রায় 2 কিলোমিটার বেহাল রাস্তায় সরব দুর্ভোগ পোহাচ্ছেন জনগণ। বারবার প্রতিবাদ করলেও কোনো রাস্তার হাল ফেরেনি। বুধবার রাস্তায় একটি গাড়ি গর্তে আটকা পড়লে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণ করা না হলে কোনো ধরনের বড় গাড়ি যাতায়াত করতে দেবেন না তারা। দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল দশায় ভুগছেন তারা। নিজেদের উদ্যোগে রাস্তা মেরামত করে চলাচল করে আসছেন। সরকারের দৃষ্টিগোচর হয়নি রাস্তাটি। প্রায় 2 কিলোমিটার রাস্তা পার হতে গর্ভবতী মহিলার সন্তান জন্মের আগেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেন স্থানীয়রা। শীঘ্রই রাস্তাটি নির্মাণের দাবি জানান স্থানীয় জনগণ। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।